ভোরবেলার 1.5 ঘন্টা আগে যে সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত, সেই ব্রাহ্ম মুহূর্তে, কেউ বলে ব্রহ্ম মুহূর্তে, যমুনার বালিতে কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে মা কাত্যায়নীর কাছে একটাই প্রার্থনা করত, কৃষ্ণকে যেন জগৎপতি রূপে সেবা দিতে পারে। হরি বল। এখানে বুঝতে হবে গোপী কারা। গোপী 3 রকমের, গোপী অনেকেই, কিন্তু 3 রকমের গোপী রাসলীলায় সেবা দিয়েছিল। 3 রকমের গোপী। একটা হচ্ছে নিত্য সিদ্ধা, মানে রাধারানীর নিত্য সখীগণ, ললিতা বিশাখা আদি। এক হচ্ছে কৃপা সিদ্ধা, জয় নিতাই, কৃপা গুণে যারা গোবিন্দকে পেয়েছেন পতিরূপে। আর এক হলো সাধন সিদ্ধা, মানে দণ্ডকারণ্যের ঋষি মুনিগণ, যারা রামচন্দ্রের রূপে গুণে মুগ্ধ হয়ে রামচন্দ্রকে সেবা দিতে চেয়েছিলেন। সব থেকে পরিপূর্ণ সেবা দেওয়া হয় মধুর রসে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5 রসকেই প্রেম বলা হয়। শান্ত প্রেম মানে ঋষি মুনিরা ভগবানকে যেভাবে ভালোবাসে সেটা শান্ত প্রেম। এরপরে তার থেকে শ্রেষ্ঠ হলো দাস্য প্রেম, মানে হনুমান যেভাবে রামকে ভালোবাসে। তার থেকে শ্রেষ্ঠ হলো সখ্য রস, সখ্য প্রেম, শ্রীরাম সুদাম, সুদামা কৃষ্ণকে যেমন ভালোবাসে। তার থেকেও শ্রেষ্ঠ হলো বাৎসল্য প্রেম, যশোদা মা গোপালকে যেভাবে ভালোবাসে। আর তার থেকেও শ্রেষ্ঠ হলো মধুর প্রেম, রাধারানী গোবিন্দকে যেভাবে ভালোবাসে। একমাত্র মধুর রস, একমাত্র সেই ভালোবাসা যেটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে, সেই ভালোবাসাতেই থাকে পূর্ণ অধিকার। ছেলে বড় হয়ে গেলে ছেলের সব অঙ্গে মা বাবারও অধিকার থাকে না। থাকে কি অধিকার? থাকে কার? কার কাছে কোনো লজ্জা থাকে না? স্বামীর স্ত্রীর কাছে, স্ত্রীর স্বামীর কাছে, প্রেমিক প্রেমিকার কাছে মধুর রসের সম্পর্ক যার সঙ্গে তার সাথে। এই জন্যে বলে রসে শ্রেষ্ঠ মধুর রস। সেই মধুর রসে প্রতিরূপে কৃষ্ণকে চাইল ঋষি মুনিরা পর্যন্ত। তাই তারাও সাধন সিদ্ধা গোপী রূপে বৃন্দাবনে জন্ম নিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কৃষ্ণ বাঁশি বাজালেন গোপীদেরকে কৃপা করার জন্য। 1 মাস ধরে কৃষ্ণকে চেয়েছে প্রতিরূপে, আজকে সেই ইচ্ছা পূরণের দিন। গোপীরা আজকে কৃষ্ণ সেবা দেবে। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে রাধারানী গোপীদেরকে বলে, গোপী ওই দেখ আমার শ্যাম মুরলী বাজিয়েছে, আজ আমি যাব রাস অভিসারে, তোর আমাকে সাজিয়ে দে। সখীরা বলছে, রাই তোকে সাজাতে গেলে নিজে সাজবো কখন? আমাদের নিজের সাজার তো আর আলাদা কোনো সময় নাই। আজকে বাঁশি বেজেছে সবার জন্য, আজকে প্রত্যেকে যেমন পারবো সেজে নিজের মতো যাব। আজকে রাধারানীকে সাজাবার কেউ নাই, কারণ সবাই আজকে গোবিন্দকে সেবা দেবে। জয় রাধে। হ্যাঁ কি গো, আমার চুলটা বেঁধে দিল, বলছে যেমন পারবি পা, আমি যাবো না, তোকে সাজাতে গিয়ে দেরি হবে। আর সবাই যাচ্ছে। তাই রাধারানী যেভাবে পারছে সেভাবে সাজছে। যার হয় তার এমনই হয়। আমার রাই সাজে, গানটার সুরটা হচ্ছে ঝুমুর। এই ঝুমুরের সুরে সুরে পদাবলী। রাধারানী যাচ্ছে রাস অভিসারে। কেমন ভাবে? আপনারা করতালি দিয়ে সেবা দেবেন সবাই। হো হো আমার রাই সাজে, দেখো মুরলী বাজে, না পড়িল না পড়িল রাই সাজে মুরলী বাজে, না পড়িল ধনী, না পড়িল কি করিতে কি না
সবই হয় ভুল। কি করিলে কি না করে রা ও দেখো সবই হলো দেখো সবই হলো মুকুরের আঁচড়িরাই বাঁধে কেশভারে গো, মুকুরে আচরে নাই বাঁধেছে সভাগো মুকুরে আচরে রাই বাঁধে কে সবাই গো, পায়ে বাঁধে ফুলের মালা, ধনী না করি বিচার, ধনী না করি বিচার। পায়ে বাঁধে ফুলে মালা রে ও ধনী না করে বিচার ধনী না করে বিচার রাধারানী সাজছে, মা আয়না দিয়ে কি করে চুল আঁচড়ায়, আর চিরুন দিয়ে কি করে মুখ দেখে। কেমন ঘান নাচছে গো। না আপনারা ধরতে পেরেছেন যে আমি ভুল বলছি, কিন্তু আমি ভুল বলিনি মা, যা বলা আছে তাই বলছি। ভুলটা কার? আমার নয়, ভুলটা রাধার। বলছে খেপা খেপি না হলে কি আর প্রেম হয়? জয় রাধে জয় রাধে জয় রাধে। জেনে বুঝে সুঝে প্রেম হয় না। জয় রাধে। প্রেম হলে উন্মাদ হবে, পাগল হবে। খেপা খেপি না হলে কি প্রেম হবে? সব জেনে বুঝে সুঝে আর যাই হোক প্রেম হয় না। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধে। রাধারানী এক হাতে আয়না এক হাতে চিরুন নিয়ে কৃষ্ণের ডাকে যাবে বলে সাজছে। কোন হাতে আয়না কোন হাতে চিরুন ভুলে গেছে ওই বাঁশি শুনে। তাই চিরুনটাকে আয়না ভেবে সামনে দেখছে আর আয়না দিয়ে চুল ছাড়াচ্ছে। শুধু কি তাই, গলার মালাকে নুপুর মনে করে পায়ে বাঁধছে। আর কি করছে? চরণে কাজল দিল নয়নে আলতারে, চরণে কাজল ধনী চরণে কাজল ধনী চরণে কাজল গো চরণে কাজল দিল নয়নে আলোতা গো চরণে কাজল দিল নয়নে আলোতা হিয়ারো মাঝারে করে বঙ্করাজ পাতা, হিয়ারো মাঝারে করে রা ও ধনী বঙ্গরাজ পাতা ধনী বঙ্গরাজ পাতা। হরিব। মা কাজল কোথায় পড়ে? হ্যাঁ ভালো বলেছেন, পায়ে। আর আলতা কোথায় পড়ে? চোখে চোখে। এই কীর্তন দলের কথা শুনে আলতাটা চোখে পড়তে যাবেন না, জন্মের মতো চোখগুলো নিতাই নিতাই হয়ে যাবে। আর দিশাও হাত তুলে দেবে, বলে আর উপায় নাই। জয় রাধে। রাধারানীর আলতা পড়ার আমাদের আলতা পড়া কি এক? আমি কৃষ্ণের কাছে যাব, লোকে আমাকে কলঙ্কিনী বলবে, বলুক, ওই কলঙ্কটাই আমার কাজল। আমি পদদলিত করব, মায়ের পায়ে কলঙ্কের কাজলকে পড়েছে, মানে কি কলঙ্ককে পদদলিত করে যাচ্ছে। যে যা বলে বলুক, কৃষ্ণ আমার। শত বাধা কিন্তু কৃষ্ণ আমার। আর কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখ দুটোকে এমন লাল করেছে, দেখে মনে হচ্ছে চোখে আলতা পড়েছে। অনুরাগের আলতা। যার অনুরাগ আছে সে পড়তে পারে এই আলতা, সবাই পড়তে পারবে না। এই আলতা খুকুমণি নয়, শ্রীমতী নয়, জবা নয়, সমী নয়, কেয়া সেট নয়, প্রশান্ত নয়, অনুরাগের আলতা। জয় রাধে। এইভাবে সেজেছে। আর কি করেছে? বুকে বঙ্করাজ পাতা দিয়ে কৃষ্ণের নাম লিখেছে। বঙ্করাজ পাতা মানে কি? মায়েরা বিয়েতে যেটা হাতে লাগান পায়ে লাগান, এইভাবে নানা রকম ছবি করেন, কি বলে? হ্যাঁ, ওই মেহেদি পাতাটার নাম হচ্ছে বঙ্করাজ পাতা। আগে তো বন থেকে পাতা তুলে এনে রং বেটে লাগাতো, আর এখন প্যাকেটে রেডিমেড পাওয়া যায়, টিপে দিলেই বেরিয়ে যায় আর লাগানো হয়। এই হাতে না লাগিয়ে পায়ে না লাগিয়ে কৃষ্ণের নামটা বুকে লিখেছে। কৃষ্ণ হৃদয়ের ধন তো এইভাবে সেজেছে। আর কি করেছে? শ্রবণে করো এরাই বেসর সাজনা গো, শ্রবণে করো
বেসর সাধনা রে শ্রবণ করো এ রায় বেসর সাধনা গো শ্রবণ করে গায় বেসর সাধনা নাসারো উপরে বেনির রচনা বেনির রচনা নাসার উপরে করে না ও ধনী বেনির রচনা ধনী বেনির রচনা নাকের বেসর কানে নিয়েছে আর চুলের বেনিকে নাকের মনে করে সামনে ঝুলিয়ে দিয়েছে। কি সুন্দর সাজ! হরি বল। সাপ নাকি? এ সাপ 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 ঠিক আছে, জয় রাধে হয়ে গেছে, ভয় পেয়ে গেছে গো। না, আমি মিথ্যা বলিনি, সাপ আছে। তবে মানে এখানে আমি বলছি না, এখানে গোপী বলছে রাধে সাপ নাকি গো। মানে কি, রাধারানী চুলের বেনিটাকে, কালো লম্বা চুলের বেনিকে নাকের মধ্যে নাকের মনে করে ঝুলিয়ে দিয়েছে। লম্বা চুলের বেনি যদি দোলে, ভাবে বেনি নয় যেন ফণি দুলিছে। বুঝলেন? আগেকার দিনে মেয়েদের বড় চুল ছিল, লম্বা চুল। পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রীপক্ষের বাড়িতে মেয়ে দেখতে গেলে প্রথমেই বলতো, কই দেখি মা তোমার চুলটা দেখি, বলতো তো। যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী। এখনকার দিনে বলে যার চুলে যত কাট সে তত স্মার্ট। আর চুল কাটার কত রকমের বন্দোবস্ত। এখন সব জায়গায় এসি লাগানো বিউটি পার্লার, যাকে বলে জয় রাধে হরি বল হরি বল। এত বিউটি পার্লার আর এত মেকআপ আর্টিস্ট করে বাবা রে, জয় রাধে জয় রাধে জয় রাধে। সবাই বলছে আমি বিউটি পার্লার খুলবো, হরি বল। যাই হোক, হরি বল। ভালো, শিক্ষা খারাপ নয়। তবে ওই যে এসি লাগানো, বুঝতে পারছেন, সেলুন যার নাম বিউটি পার্লার, সেখানে শুধু বসলে হলো, কত কাট দেখবেন, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, ওরে বাবারে কাট। ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলো কেউ ছাড়ে না, সুতো নিয়ে টানাটানি। কি করে গো? যার ভাল লাগে সে করে। আমার কথা হচ্ছে, রাধারানী লম্বা চুল ছিল, চুলের বেনি ছিল, বেনিটা খোপা না করে নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। কালো ঘন লম্বা বেনি দেখে সখীরা সাপ ভেবেছে। আর বংশীবদন দাস, যিনি এই পদটা লিখেছেন, এই গান গাইলাম আমি, এই গানের রচয়িতা, তিনি কে? কৃষ্ণের হাতে বাঁশি ছিল। কৃষ্ণ যখন গৌরাঙ্গ হলো, হাতে তো বাঁশি নাই, বাঁশি গেল কোথায়? বাঁশির জন্ম হলো নররূপে, মানে একজন পদকর্তা রূপে, যার নাম বংশীবদন দাস। তিনি এই গানটি লিখেছেন। বংশীবদনে কহে যাও বলি হারি, বংশীবদনে কহে যাও বলি হারি, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া, কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, বালাই যাই বালাই যাই বালাই যায় বালাই যায় বালাই যায় বালাই যায় বালাই যায় বালাই যায়, কৃষ্ণ অনুরাগে বালাই যায় বালাই যায় কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, গোপীরা উন্মাদের মতো ছুটে যাচ্ছে জয়নিতাই। কৃষ্ণ তো অনেক আরাধনার ধর্মা, তার কাছে যাবার সৌভাগ্য যখন কেউ পায়, ভক্ত হলে সেই সুযোগটা কেউ হাতছাড়া করবে না। করবে কি? তাই শুনেই যাচ্ছে, শুনত গোপী প্রেম রূপী মনহি মনহি আপনা সখী। শুনত গোপী প্রেম রবি মনহি মনহি আপনা সখী। শুনত গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সপি। তাহি চলনা চাহি বলো লিকো কলো লোলোনি, তাহি চলন তাহি বলন মুরলি ককল লোলনি রে, মুরলি ককল লোলনি। চুল্ল গোপী চলিল গোপী চুল্ল গোপী চলিল গোপী, মনে মনে মন সপি চুল্ল গোপী, মনে 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 সপি চলিল গোপী। বিশুরি গে হানি যাহু দেহ
এক নয়নে কাজল রে চুরি গে হনি দেহ এক নয়নে কাজল লেহ বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে এক কুণ্ডল দোলনি কেহ নিল না নানা কেহ নিল না দক্ষিণ করে গহনা কেহ নিল না দক্ষিণ করে গহনা কেহ নিল না ডান হাতে গয়না কেউ করলো না ডান হাতে গয়না কেউ করিল না। হরি বল। এটা হচ্ছে সেবাবোধ। মা গোপীরা জানে কৃষ্ণের সেবা। হ্যাঁ হরি বল। কৃষ্ণ সেবা জানতে হয়। হরি বল। সেবা কথাটা শুনে আবার সেই হরি বল হরি বল হরি বল। রাবণের বোন শূর্পণখার সেবা করে দেবেন না। রাবণের বোন শূর্পণখা বান্ধবীদের কাছে শুনছে, বান্ধবীরা বলছে শোন শূর্পণখা, আজ তো তোর বিয়ের দিন, কিছু পারিস আর না পারিস স্বামীকে ভালো করে সেবা করবি। শূর্পণখা হচ্ছে রাক্ষসী, সে সেবা বলতে জানে কপ করে ধরে টক করে গিলে মড়মড় করে চিবিয়ে খাওয়া। বান্ধবীরা বলেছে স্বামীকে ভালো করে সেবা করবি, বলছে আমি এমন সেবা করব কোনো কিছু বাকি রাখবো না। বাসর ঘরে ঢুকে, মানে বাসর ঘরে স্বামী যখন ঢুকেছে, স্বামীর ঘাটটা ধরে মুখটা খুলে টপ করে স্বামীকে পেটের ভেতরে ভরে মরমর মরমর করে হাড় রক্ত মাংস কিছু রাখে না। এই হলো সেবা। এই সেবা যেন না হয়ে যায়, সেবা বোধ থাকতে হবে, বুঝতে হবে সেবা কি। সেবা তো পরম ধর্ম, দ্বাপরে পরিচর্যাং, দ্বাপর যুগের ধর্ম সেবা। রাধারানী থাকে কৃষ্ণের বাঁ দিকে আর কৃষ্ণ থাকে রাধারানীর ডান দিকে, ঠিক বললাম আমি? রাধারানী বাঁ দিকে দাঁড়ায়, কৃষ্ণ ডান দিকে দাঁড়ায়। আজকে সখীরা যারা গেল কৃষ্ণের কাছে, তারা যত গয়না ছিল সব বাঁ হাতে পড়েছে, ডান হাতে কিছু পড়েনি। আপনারা দেখুন তো গয়নাগুলো কিভাবে পড়েছেন, হাত তুলবেন সবাই একটু কষ্ট করে হলেও। মায়েরা দেখি যায়নি তাই হ্যাঁ, কত রকমের ডিজাইনের গয়না গো, সব হাতে হাতে গাইরাতে। মায়েরা গয়না যার আছে সে দু হাতেই পড়ে, কিন্তু যত গোপী কৃষ্ণের কাছে গেল তারা ডান হাতে কিছু পড়লো না। কেন জানেন? এটা সেবাবোধ, যে রাধারানীর ডান দিকে কৃষ্ণ দাঁড়ায়। আজকে যদি রাধারানীর জায়গায় আমি দাঁড়াই, আমার ডান দিকেও কৃষ্ণ থাকবে। কৃষ্ণের কাছে যখন যাব, ডান হাতে গয়না পড়লে আমার হাতটা সুন্দর লাগবে, কিন্তু আমার গয়নার আঘাতে যদি আমার গোবিন্দের ব্যথা লাগে, ওমা বাধা দেবে, এই মা বাধা দেবে, আমার করের কঙ্কন বাধা দেবে, আমার করের কঙ্কন শ্যাম মিলনে করে কঙ্কন, শ্যাম মিলনে করে কঙ্কন, শ্যাম মিলনে করে কঙ্কন, এই মা বাধা দেবে। বাহির রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। গোবিন্দ ছুটে যাচ্ছে, গোবিন্দের বাঁশি শুনে গোপীরা ছুটে যাচ্ছে উন্মাদিনীর প্রায়। হরি বল। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী, আরে কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, শিথিল চন্দন বিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, হসত বসন রসন ছেলি বিগলিত বেনি দোলনি, হসত বসন রসন ছেলি বিগলিত বেনি দোলনি রে, বিগলিত বেনি দোলনি। খসে পড়ল খসে পড়িল কোটির বসন, খসে পড়িল কোটির বসন, খসে পড়িল কোটির খুলে, এমন কইটির খুলে, এমন অনুরাগ নইলে কইটির, এমন অনুরাগ নইলে কইটির খুলে। রাসলীলার কীর্তনিয়া কে? আজকে আপনারা বলবেন কৃষ্ণদাস মুখার্জি। না,
আমি কেন, এ জগতের কোনো কীর্তন গায়ক, বর্তমানের কোনো কীর্তন গায়ক রাসলীলা কীর্তনিয়া হতে পারে না। রাসলীলা বক্তা হতে গেলে নিষ্কিঞ্চন হতে হবে বাবা। এসি গাড়িতে কীর্তন করতে যাওয়া আর কীর্তনের দক্ষিণাটা নিয়ে বাড়ি যাওয়া, এতে কি রাস হবে? তবু এই জড়জগতে এই বিষয়ী জীব আমরা রাসের কথা শুনছি, কিন্তু আস্বাদন করতে গেলে সেই বক্তা চাই। সেই বক্তা এখন নাই। সেই বক্তার নাম কি? রাসলীলা কীর্তন করেছিলেন কে প্রথম? শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ। তিনি কে? ব্যাসদেবের পুত্র। বৃন্দাবনে সুখ পাখি ব্যাসদেবের পুত্র রূপে জন্ম নিয়েছিলেন, সুখদেব গোস্বামী রূপে। তার কণ্ঠ ছিল মধুর। যুবক, মাতৃগর্ভ থেকে যুবক রূপে জন্ম নিয়েছিল, কিন্তু তার মধ্যে কামনার কোনো যৌবন ছিল না। হরিদ্বার ব্রহ্মকুণ্ডের তীরে পাণ্ডব বংশের শেষ রাজা, তার নাম অভিমন্যুর পুত্র, নাম পাণ্ডব কুলের শেষ সন্তান, অর্জুনের নাতি অভিমন্যুর পুত্র পরীক্ষিত রাজা। সেই পরীক্ষিত রাজা ব্রহ্ম শাপে পড়েছিল শমিক মুনির পুত্র শৃঙ্গি মুনির অভিশাপে। 7 দিনের মধ্যে পরীক্ষিত রাজার মৃত্যু হবে। সেই 7 দিনে পরীক্ষিত রাজা চেয়েছিল এই ব্রহ্ম শাপ থেকে উদ্ধার পাওয়ার উপায়। হে মুনি ঋষিগণ, আমাকে বলুন। বলে ভাগবত কথা শোনো। এই জন্য 7 দিন ভাগবত সপ্তাহ হয়। তা ভাগবতের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধ্যায় কি? রাস, যেটা আজকে শুনছেন। ভাগবতে কৃষ্ণ কথা, তা সর্বশ্রেষ্ঠ কথা কি? এই রাসের কথা। সেই রাসের কথা কীর্তন যখন করছে সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে শোনাচ্ছে, সুখদেব গোস্বামী বসে আছে উলঙ্গ হয়ে, জানেন? বক্তা উলঙ্গ। এ কামনার বসন থাকলে বাবা ওই নিষ্কিঞ্চন আমার গোবিন্দের লীলার বর্ণনা হবে কি? এত সুন্দর বর্ণনা করলেন পরীক্ষিত রাজার কাছে। পরীক্ষিত রাজা যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন যে গোপীরা কৃষ্ণের ডাকে ছুটে যাচ্ছে, তাদের বসন খুলে যাচ্ছে, তবুও কোনো কিছু পরোয়া না করে কৃষ্ণের দর্শনের জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। হরি বল। পরীক্ষিত রাজা এই রাসের কথা শুনতে শুনতে তিনিও মনে মনে ভাবলেন, লাজ লজ্জা ভয় 3 থাকতে তো কৃষ্ণ সেবা নয়। আমি যদি কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত করতে চাই, তাহলে আমাকেও তো সব লজ্জার বসন খুলে দিতে হবে। তাই রাসের কথা শুনতে শুনতে নিজের বসন খুলে দিয়েছিলেন পরীক্ষিত রাজা। ভেবেছিলেন এসেছি উলঙ্গ হয়ে যাব, উলঙ্গ হয়ে এই মিথ্যা কামনার বসন করে গোবিন্দ সেবায় লাগা হবে না। এই হলো রাস। যে বলছে তার চোখেও জল, যে শুনছে তার চোখেও জল। কেন? আপনাদেরও যদি ভক্তি থাকে ভেতরে, তাহলে আমার এই কথাটা শুনে আপনাদেরও আসবে চোখে জল। কত কষ্টের ধন গোবিন্দ শুনুন। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে, যে গোপীর যাবার সামর্থ্য ছিল সে তো গেছে, কিন্তু যার যাবার সামর্থ্য হলো না। মানে কি? যে স্বামীর ঘরে বাস করে, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে মাঝ রাত্রে, গভীর রাত্রে, স্বামী পাশে শুয়ে আছে, গোপী যাবে কি করে? মনে মনে চিন্তা করলো যে আমার স্বামী ঘুমিয়ে গেলে গোবিন্দের কাছে যাব। আস্তে, চঞ্চল হবেন না, কথাগুলো মন দিয়ে শুনবেন। রাস শুনতে যখন বসেছেন, কিছু আঁচলে নিয়ে যাবেন। স্বামী ঘুমিয়েছে কি না যখন চেয়ে আছে, স্বামী নড়ছেও না, ভাবছে মনে মনে যে স্বামী বোধহয় ঘুমিয়ে গেছে। মনিটরের সাউন্ডটা একটু দিন দাদা, পরিষ্কার করে একটু মনিটরটা বাড়ান। স্বামী ঘুমিয়ে গেছে কিনা দেখছে। যখন নিশ্চিত হলো হ্যাঁ স্বামী ঘুমিয়ে গেছে, তখন গোপী চুপি চুপি দরজাটা খুলে চলে যাচ্ছে কৃষ্ণের কাছে যাবে বলে। কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কৃষ্ণের কাছে যাবে বলে যেই না পা বাড়িয়েছে, তার স্বামীর ঘুম ভেঙে গেছে। গভীর রাত্রে স্ত্রীকে যদি যেতে দেখে কোনো স্বামী, স্বামী কি ছেড়ে দেবে?
স্বামী স্বামীর কাজ করি, চুলের মুঠিটা ধরে টানতে টানতে ঘরে এনে বিছানায় ফেলে দিয়ে বলে, কুলোটা কুল নাসিনি, লজ্জা লাগে না তো? এই রাতের অন্ধকারে স্বামীর ঘর ছেড়ে কোথায় যাচ্ছিস? কার ডাকে? বলে, স্বামী গো, আমি এই কামনা জগতের কোনো পরপুরুষের কাছে যাচ্ছি না, আমি গোবিন্দের কাছে যাচ্ছি। সে তো জগৎপতি, তুমি আমাকে আজকে যেতে দাও। চুপ! আমি হলাম দেহপতি, যদি পতির সেবা করতে হয় তাহলে এই ঘরে বসেই পতির সেবা কর। তোর এই শরীরের, তোর এই দেহের অধিকার সম্পূর্ণ আমার। তোর মনটা যাকে দিবি দে, তোর শরীর নিয়ে তুই যেতে পাবি না। গোপীর আর কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের কাছে যাওয়া হলো না। স্বামীর পায়ে মাথা দিয়ে গোপী কাঁদছে আর কেঁদে কেঁদে স্বামীর চরণ দুটো চোখের জলে ধুইয়ে দিচ্ছে আর বলছে, স্বামী গো, জানি না শরীর না নিয়ে ও মন নিয়ে কৃষ্ণ সেবা দেওয়া হয় কি না, তবে তোমার বাক্য যেন সত্যি হয় গো, যেন তোমার বাক্য যেন সত্যি হয় গো। আমি যেন ঘরে বসে আমার গোবিন্দ সেবি, তোমার বাক্য যেন সত্যি হয় গো। যে দেহ কৃষ্ণ সেবাই লাগলো না, সেই দেহ আর আমি রাখবো না। এই তোমার পায়ে আমি দেহ ত্যাগ করছি, স্বামীর চরণে আমি শরীরটা ত্যাগ করছি। তবে তুমি আমায় আশীর্বাদ করো, এই শরীর ত্যাগ করার সময় যেন আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম আসে। যদি মরণকালে কেউ কৃষ্ণ বলে মরতে পারে, সে নাকি পরের জন্মে আবার কৃষ্ণ পায়। এ জন্মে তো আমার পূর্ণরূপে কৃষ্ণ সেবা দেওয়া হলো না। যদি আমি কৃষ্ণ বলে মরতে পারি, আমি আবার সেবা দেবার ভাগ্য পাবো, আমি পরজন্মে গোবিন্দ পাবো, পরজন্মে গোবিন্দ পাবো। এক জন্মে সাধে মিটলো না গো, আমি পরজন্মে গোবিন্দ পাবো। হরি বল। অতিরিক্ত হয়ে যাচ্ছে দিলেরই ভাব, ওই জন্য আমরা ভেতরে ফিডব্যাক পাচ্ছি না গানের সময়। যেখানে শরীর গেল না, শরীর রইল স্বামীর পায়ে আর মন গেল গোপীর কৃষ্ণের চরণে, মা, সেই মিলনটা কোনোদিন কি কামনার হয়? হ্যাঁ, কাম আত্মেন্দ্রের প্রতিবাঞ্ছা তারে বলে কাম। মানে কি? আকর্ষণে আমার স্বার্থ পূরণ হবে, তার নাম কাম। মানে নারী পুরুষের যে যার জন্য কাছে আসা, হরি বল, তার নাম কাম। কিন্তু প্রেমে শরীরের দরকারই নাই গো, প্রেমে শরীরের দরকারই নাই। শরীরের সঙ্গে শরীরের সম্পর্ক প্রেম নয়, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক, সেটি হচ্ছে শুদ্ধ প্রেম। যে প্রেমের কথা আপনারা বসে শুনছেন, রাধে হরি ভজন অনেক লেঠা, হরি সাধন অনেক মিঠা। হরি ভজন করবি যদি, হরি বল, দেহ পাত্রে জল ধ্বংস না করে সঞ্চয় করো ভাই, পারলে ভজন পথে ওঠা। নিতাই গৌর হরি হরি বল। এটা হচ্ছে ভজন। মাগো, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গার্হস্থ জীবন মানে সংসারী জীবন, তার আগে ব্রহ্মচর্য ধারণ। মানে কি?
নারী পুরুষের মূল্যবান ধন, পিতৃধন মাতৃধন। বহুবিন্দু রক্তের ভিয়ানে হয় শরীরে এক বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। সেটি ধ্বংস করার জন্য নয়, ব্যবহারে প্রয়োজনে কাজে লাগাবার জন্য। কখন প্রয়োজন হয়? পিতৃধন মাতৃধনের প্রয়োজন হয় কখন? যখন সংসারী হয় কেউ, নাকি গো? ফল ফুল প্রয়োজন হয়, মানে আমি চলে যাব, ফল ফুল তো রেখে যেতে হবে, তারা আবার গোবিন্দ সেবাই লাগবে, যাই রাধে। মানে ফল ফুল মানে পুত্র কন্যা। সংসারে পুত্র কন্যার জন্য রাধে রাধে শরীরের মূল্যবান সম্পদ নারী পুরুষের ধ্বংস হয়। কিন্তু কেউ যদি অকারণে ধ্বংস করে, তার দেহ মন্দিরটা নষ্ট হয়। এর থেকে ভালো করে বোঝাবার আর ভাষা নাই আমার। আরো একটু নিচে নেমে বলি, যদি অনেকে বুঝতে পারেন, সবাই তো সব কথা বোঝে না। ইয়াং জেনারেশন, আমার ভাই বোন দাদা দিদি যারা আছেন, ভালো করে বুঝুন আমি কি বলছি। বিরাট কোহলি সংসার করেছে, ভারতের এখন 1 নম্বর ক্রিকেটার। কালকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখলেন, বিরাট কোহলি সাধু সঙ্গে সহধর্মিনীটি তার সুনুরি হয়েছে, আনারি নয়। তাই তো ভজন পথে স্বামীকে নিয়ে গেছে, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে নিয়ে স্ত্রী গেছে। আর স্ত্রী সহধর্মিনী হয়েছে বলে নামের মালা জপ করছে বিরাট কোহলি। আর তার যে স্বপ্ন পূরণ হতে বাকি ছিল, সব স্বপ্ন পূরণ হয়ে গেল আমার গোবিন্দের কৃপায়, সাধু সঙ্গের কৃপায়। নিতাই গৌর হরি বল। আরসিবি আইপিএল এর কাপ পেয়ে গেল বিরাট কোহলির দল, দেখলেন আপনারা। যাই হোক, এখন কথাটা হচ্ছে, কালকে বিশ্বকাপ ফাইনাল, আর আগের দিন রাত্রে যদি বিরাট কোহলি সংসারী, তো তার স্ত্রী আছে, হরি বল, সব দিকটা সংসারে বজায় রাখতে গিয়ে বিশ্বকাপ ফাইনালের আগের রাত্রে যদি বিরাট কোহলির সংযম নষ্ট হয়, তাহলে বিরাট কোহলিও ওই খেলা বিশ্বকাপের দিন খেলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসল খেলায় জয়ী হতে গেলে এই নকল খেলা থেকে যত সম্ভব তত বিরত থাকতে হয়। নিতাই গৌর হরি হরি বল। যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তবে মন্দিরটি সুন্দর থাকে। সংসারী যারা আছেন তারা কিভাবে সংসার করবেন? রাধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হারি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। পোকার জালে হাতি বাঁধা যায়, কোন পোকার জাল? ধৈর্য জাল। হাতি মানে কৃষ্ণ প্রেম, ধৈর্য যার আছে কৃষ্ণ প্রেম তার আছে। নিতাই গৌর হরি হরি বল। ধৈর্যং রঘু ধৈর্যং, ধৈর্যই মাধুর্য, তার জন্য সংযমী হতে হয়। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে না। আর রাঁধুনি যদি কাঁচা হয়, বারবার পটলের ঝোল করতে গিয়ে টেস্ট করবে নুন ঠিক হয়েছে কিনা। এই হাতাতে করে ঝোল নিয়ে হাতে নিয়ে ফুড়ুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু নুন দাও। ও দিতেই জীবন গেল। যার টেস্ট করতে করতেই জীবন গেল, তার জীবনে কিছু পাওয়া হলো না। নিতাই গৌর হরি হরি বল। তাই রাখো কিছু, জমা রাখো কিছু, খেলাই নষ্টতে ব্যস্ত থেকো না। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, হারি না ছুঁইবি তাই। কিন্তু মন যদি সারা জীবনে ওইখানে পড়ে থাকে, গর্তে পড়ে থাকলে তোমার তত্ত্ব জানা হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটাই হচ্ছে মূল বক্তব্য। ততহি বেলি সখিনী মেলি, সখিনী মেলি, কেহ কাহু গো পথ না ছোড়ি, পথ না ছোড়ি, হইছে মিলল গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি। গোপীরা গোবিন্দের কাছে ছুটে গেল। আমরাও প্রেমের দুটি বাহু তুলে সবাই গোবিন্দের নাম করতে করতে যাব কৃষ্ণ বলে। যার হাত আছে সে তুলবে, যার নাই তার তো তোলার উপায় নাই। করতালি দেবেন তো ঘুমগুলো ছাড়বে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তালে তালে
চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি হরি এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা, দূরে যাবে পিতার জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, বাহু তুলে শোভা, কৃষ্ণ বলে বাহু হরি হরি এসো না ভাই, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই, হরি বলে এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, হরি বলে একবার হরি বলে। হরি বলে। বলো রাধা রানী কি, ওদিকে হলো কি, হ্যাঁ বলছি ওদিকে হলো কি, বলছে জয়, মানে এমন নামে ডুবেছে যা বলবে বলুক প্রভু তোমার জয়। ওদিকে হলো কি, হরি বল। কৃষ্ণের যা কাজ কৃষ্ণ তাই করলো, বাঁশি বাজিয়ে সবাইকে ডাকলো, বুঝলেন। আর যখন সবাই এসে গেছে চোখের সামনে গোপীরা, তখন কৃষ্ণ আমার বলছে কি ব্যাপার, এই রাতের বেলায় তোমরা এখানে কি করতে গো, বাবা আমার হাসি দেখো মুখে। স্বাগতম বো মহাভাগা প্রিয়ং কিং করবানিব ব্রজস্ব নাময়ং কশ্চিৎ ব্রতাগমন কারণং। হরি বল। কৌহে গোপী কিসের লাগি গোপন বনে এলে, আমাদের দায় কহে গোপী কিসে লাগি, গহন বনে হে গোপী কিসে লাগি, গহন বনে। সতী নারীর পতি বিনা, আস্তে, ঘরে স্বামী আছে তোমাদের, আছে স্বামীকে ভালোবাসো, হ্যাঁ গো স্বামী আছে, হ্যাঁ ভালোবাসো, খুব ভালোবাসি, তাহলে আমার কাছে এসেছে কেন? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, বলছে ঘরে স্বামী আছে ভালোবাসো, বলছে খুব ভালোবাসি, তা আমার কাছে এসেছে কেন? বলছে তোমাকেও ভালোবাসি, তোমাদের কত ভালোবাসা গো, ঢেলে দিলেও পড়াই না। সতী নারীর পতি বিনা আর নাহি গতি, ওহে গোপী কিসে হরি হরি বল। লাগি, গহন বনে হে গোপী কিসের লাগি গহন বনে লেগে। নিজ পতি থাকতে যেবা, কাজটি ভালো করো না, নিজ পতি থাকতে যেবা পরপতি ভজে, ওহে গোপী কিসে লাগি, গহন বনে হে গোপী কিসে লাগি, গহন বনে। ওগো লক্ষ্মী সম মূর্তি হলে নরকেতে মজে, গোপী কিসে লাগি, গহন বনে। দেখতে লক্ষ্মী প্রতিমার মতো হলেও তাকে নরকে যেতে হয়, যে স্বামী ছেড়ে পরপুরুষের দিকে তাকায়।
স্বামী যদি রোগা হয়, কানা হয়, খোড়া হয়, বোবা হয়, তবুও স্বামী ছেড়ে পর পুরুষের দিকে তাকাতে নাই। আর তোমরা স্বামীকে ঘরে রেখে রাতের বেলায় মাগো মা, বাবা বাবা বাবা, তোমাদের লাজ লাগে না? পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয়, ওহে গতি কিসের লাগি মোহন বনেলে। পতি ছাড়ি পড়ো পতি ভজা, পতি ছাড়ি পড়ো পতি ভজা, পত্নীর সে তো পত্নীর ধর্ম নয় হে, সে তো পত্নীর ধর্ম, বড় পতি ভজা পত্নীর ধর্ম, পতি ভজা ধর্ম পতি ভজা, পত্নীর ধর্ম পতি ভজা, পত্নীর ধর্ম পতি ভজা, পত্নীর ধর্ম পতি ভজা। কবি কিসে কহন বনে কৃষ্ণ অনেক কথা বললো, বুঝলেন? যে মাগো স্বামী ঘরে রেখে তোমরা এসেছো রাতের বেলায়, একদম ভালো করনি, তোমরা নরকে যাবে। মুখটা যতই সুন্দর হোক না কেন, কাজের জন্য নরকে যাবে। আর কিছু মনে করবেন না মা, গোয়ালাপাড়ার মেয়েদের যা চাঁচা ছোলা মুখ মা। আপনাদের এখানে নিশ্চয়ই নাই গোয়ালাপাড়া, নেই তো? থাকলেও কি, আমি কি এখানকার গোয়ালাদের কথা বলেছি? আমি সেই বৃন্দাবনের কথা বলছি গো। এটা ওয়েস্ট বেঙ্গল, ওটা ইউপি, আলাদা ব্যাপার। আপনারা রাগ করবেন না। মা গো ঘাস যেমন খাওয়াতে পারে গরুকে, তেমনি দুধটা দুইয়ে নিতে পারে। কৃষ্ণ যখন কথা শুনিয়েছে, এই রাতের বেলায় স্বামী ছেড়ে এসেছো আমার কাছে, একদম ভালো করো নাই, মা গো নরকে যাবে, তখন ললিতা বিশাখা একবারে গামছা দিয়ে কোমর বেঁধেছে। কি বললে? এত বড় তোমার এত বড় সাহস! হরি বল। ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার এতই যদি ছিল মনে, এতই যদি ছিল তবে বাঁশিটি বাজালে কেন? তবে বাঁশিটি বাজাইলে কেন? তোমার এতই যদি ছিল মনে, বাঁশিটি এত যদি ছিল মনে, বাঁশি টিবা তোমার এত যদি ছিল মনে, বাঁশি টিবা এত যদি ছিল মনে, বাঁশি টিবা এত যদি ছিল মনে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এগিয়ে গেছে ললিতা বিশাখা। বাবা চোরের মায়ের বড় গলা, মুখ আমাদেরকে ধর্মজ্ঞান দিচ্ছে, স্বামী ছেড়ে এসেছি। ডাকার দরকার ছিল কি করতে? ডাকলে কেন? বাঁশি বাজিয়ে পির 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 করে বাঁশি বাজিয়ে ডাকবে, এবার এলেই দোষ। আর তোমার মুখে ধর্ম কথা শুনবো বাবা রে, ধর্মরাজ যুধিষ্ঠির। এই যে তুমি একটা নারী হত্যা করেছো যার নাম পুতনা। গোপীরা স্নান করছিল, তুমি বস্ত্র চুরি করেছো, বস্ত্র হরণ করেছো, মানে তুমি চোর। আবার চোরের মায়ের বড় গলা, হ্যাঁ? তুমি আমাদেরকে ধর্মজ্ঞান দেবে? স্ত্রী বধে অধিক ভয় অন্তরে করুণা, বাল্যকালে অবহেলে বধিলে পুতনা, যত ব্রত পড়া কুমারী কন্যা নগ্ন করি, যমুনা পুলিনে গোপীর বসন করিলে চুরি, এবে মোহন মুরলী রবে মজাইয়া মন, কেসে ধরে অরণ্যে নিলে গোপীগণ। বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকে এনে আবার জিজ্ঞাসা করছো, কথা শোনাচ্ছ। কৃষ্ণ দেখছে, ওরে সর্বনাশ, এরা তো সব জানে আমার গোপন কীর্তি।
এদের সঙ্গে আর রসিকতা করব না। তাই কৃষ্ণ গোপীর হাত ধরেছে। এই যে রাগ করছেন নাকি? রাগ করে নাকি? তোমাদের সঙ্গে রসিকতা করবো না তো কার সঙ্গে করব বলো? আর কে আছে আমার বলো? তোমরা ছাড়া কেউ আছে কি আমার বলো? রসিকেন্দ্র গো, অভিনেতা সাংঘাতিক, জয় রাধে। তার মতো আর কেউ আছে নাকি? জয় রাধে, জয় রাধে। জগতের মালিক হয়েও একটা ছোট্ট শিশুর ন্যায় লীলা করে। জয় রাধে, জয় রাধে। কে আছে তার মতো অভিনেতা? হরি বল, হরি বল, হরি বল। বলছে ললিতা বিশাখা, তোমাদের সঙ্গে মজা করছিলাম গো, সত্যি করে বলো কি করবে তোমরা এবার? বলে ললিতা বিশাখা দোহে বলে করে জোড়ি, অনেক দিনের সাধে আছে শোনো বংশীধারী, নিবেদন করি বধূ তোমার রাঙা পায়, এ গোপিনী মণ্ডলে নাচো শ্যামরা। আমি নাচবো, তোমরা নাচ দেখবে নাকি? ললিতার কথা শুনি কহেন বংশীধারী, তবেই আমি নাচিব যদি নাচে রাই কিশোরী। রাধারানী নাচলে আমি নাচবো। বলে রাধারানী একা কেন, আমরা সবাই নাচবো। তাই রাসমঞ্চ নির্মাণ যোগমায়া করে দিয়েছে, আর গোপী গোবিন্দ নৃত্য করতে শুরু করেছে। আহা আনন্দে যত গোপী তত কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যুগল নৃত্যে আপনারা একটু উলুধ্বনি করবেন। কিবা কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল মাঝ। কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী মণ্ডল মাঝ। উলুধ্বনি। কাঞ্চন মণিগণ জননীর মা বলো, রমণী